মেয়েদের নাকি নিজস্ব কোনো বাড়ি হয় না, কিন্তু একটা মেয়ে ছাড়া কোনো বাড়ি পূর্ণতা পায় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে দেখতে তো ঈদ চলে এলো, সময় বেশি দিন আর নেই, কিন্তু আমার কোনো কাজই এখনও গুছিয়ে করা হয়নি। আমার এই রান্নার জায়গাটাও বেশ এলোমেলো হয়ে আছে, এখনও গোছানো হয়নি, কারণ আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম। সব কিছু কেন জানি এলোমেলো হয়ে আছে, তো যার কারণে গোছানো হয়নি। এখন দেখি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। সময় তো আর বেশি একটা দিন নেই, তারপরেও এরই ভেতরে আস্তে আস্তে সবই গুছিয়ে নিব। আমি রান্না করতে চলে এসেছি, এসে তো রান্নার জায়গাটা বেশ এলোমেলো। ভাবলাম রান্না করার আগে সব কিছু সুন্দর করে একটু গুছিয়ে নিই, কারণ এলোমেলো থাকা অবস্থায় রান্না করলে কেন জানি কেমন যেন লাগে, মনে হয় যেন সব কিছু এলোমেলো হয়ে আছে। আর যদি সুন্দর করে গোছগাছ করে নিয়ে রান্নাটা করা হয় তখন নিজের কাছেও ভালো লাগে। তো আমার এই মশলাদানিগুলো বেশ ময়লা হয়ে গিয়েছিল, ভাবলাম মশলাদানিগুলো একটু পরিষ্কার করে নিই। তো আমার মশলাদানিগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, আমি গুছিয়ে নিয়েছি। নিয়ে তো কিছু ডিম কিনে এনেছিলাম, ডিমগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর তো চলে এসেছি আমি দুপুরে রান্না করতে। রান্নার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি আজকে রান্না করব ডিম দিয়ে আলু ঘাটি করব। এই তরকারিটা আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দের। আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে রেখেছি, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি কিছু মশলা, পেঁয়াজ কুচি নিয়েছি 2 টুকরা, দারচিনি নিয়েছি একটা তেজপাতা নিয়েছি, 4টা এলাচ নিয়েছি, কিছু গোলমরিচ, আর এখানে বাটা মশলা নিয়েছি। বাটা মশলার ভিতরে আছে এখানে জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি সবগুলো পাটায় বেটে এনেছি, আমি গুছিয়ে নিয়েছি। রান্না করার আগে সব গুছিয়ে নিলে সময়টা একটু কম লাগে, এজন্য। তো আমার এদিকে রান্নার জিনিসপত্রগুলো আমার সব কিছু এক এক করে গোছানো হয়ে গেছে। আমি এলাচ 4 টুকরো একটু থেতো করে নেব, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর আজকের ওয়েদারটা তো মাশাল্লাহ এত সুন্দর, আর এত রোদ, কিন্তু এত পরিমাণে গরম, মানে অতিরিক্ত গরম পড়তেছে। তারপরেও আলহামদুলিল্লাহ। এই তো আমি রান্না করতে চলে এসেছি। আমি আগে থেকে একটু জিরা টেলে নিয়েছি, ওটা গুঁড়ো করে নেব, নিয়ে আমি রান্নার শেষে ব্যবহার করব। আমি চুলার উপরে কড়াইটা দিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি দারচিনি, তেজপাতা। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোড়ন। দিয়ে আমি এই তো মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এলাচ আর গোলমরিচটাও দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। তারপরে তো আলুগুলো একটু আমি পানি দিয়ে আবারও পাতলা করে নিলাম। নিয়ে তো আমি এখানে আমার কাঁচা মশলাটা কষানো হয়ে গেছে, এক এক করে শুকনা মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো আবারও সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমার ম্যাশ করা আলুটা এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে আলুটাও সুন্দর করে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ফুটে ওঠার পরে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম। দিয়ে তো আমি যে জিরাটা টেলে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে তো আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট। আমার হাঁসগুলো গরমে অস্থির ছিল, ওদেরকে পানি দিয়ে দিয়েছি, ওরা গোসল করতেছে। তো ওরা গোসল করতেছিল, আর আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ওদেরকে ভিডিও করে নিলাম। আর এদিকে আমরাও গোসল করে নিয়েছি। নিয়ে এই তো আমার ছেলে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছে খেতে। তোমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।